নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম মায়াপুর স্টাইল সম্পূর্ণ নিরামিষ থালি, যেখানে আছে ভক্তি, স্বাদ আর সরলতার এক অসাধারণ মেলবন্ধন। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ সাত্বিকভাবে তৈরি এই খাবার শুধু পেট ভরায় না, মনও ভরিয়ে দেয়। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন এই পবিত্র আর সুস্বাদু মায়াপুরের নিরামিষ থালি। প্রথমে আমি আলু পটলের রসা বানাবো। তার জন্য এখানে আমি পটল আর আলু কেটে নিয়েছি। আর এই রেসিপিটাকে আরও একটু রিচ আর সুস্বাদু করার জন্য আমি এতে পনিরও ব্যবহার করব। তাই পনিরটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যাতে রান্নার সময় এটা ভালোভাবে মশলার সঙ্গে মিশে যায় আর স্বাদটা একদম জমে ওঠে। তারপর পনিরটাকে আমি একদম সাইডে তুলে রেখে দেব, যাতে পরে ঠিক সময়ে ব্যবহার করতে পারি। এবার আমি আদা কুচিয়ে নেব। আদা কুচিয়ে নেওয়ার পর আমি এখানে একটা মশলা তৈরি করে রাখবো, যাতে পরে রান্না করতে অনেক সহজ হয়। এবার এই কুচানো আদার মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলা, সব কিছুই পরিমাণ মতো। তারপর এতে আমি অল্প একটু জল যোগ করছি, খুব বেশি না, যাতে মশলাটা একটা মসৃণ পেস্টের মতো হয়ে যায়। এরপর আমি এতে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এগুলো একটু চিড়ে দিলে আরো ভালো হয়। এরপর এই মশলাটাকে আমি সাইডে রেখে দেব। এবার কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ। এতে আলুগুলোর রং আর স্বাদ দুটোই আরো সুন্দর হবে। এরপর একই কড়াইতে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি, আর সেগুলোও ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না পটলগুলো একটু নরম আর সুন্দর রং হয়। এবার মাঝারি আঁচে ধীরে ধীরে পটলগুলো ভাজছি। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, যাতে সব দিক সমানভাবে লালচে হয়ে ভাজা হয়। যখন দেখবেন পটলগুলো বাইরে থেকে হালকা ক্রিস্পি আর ভেতর থেকে নরম হয়ে গেছে, তখন এগুলো তুলে সাইডে রেখে দেব। এরপর আবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি, আর হালকা করে চারদিকটা লালচে করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখবেন খুব বেশি না ভাজতে, হালকা সোনালি হলেই তুলে নেব, তাহলে পনিরটা নরম আর টেস্টি থাকবে। আবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। তারপর এতে দেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, সাথে দেব তেজপাতা। এবার আমরা যে মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন ধীরে ধীরে একটু সময় নিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, যাতে মশলা পুড়ে না যায় আর সমানভাবে কষা হয়। যতক্ষণ না মশলার ভেতর থেকে তেল আলাদা হয়ে উপরে উঠে আসছে, ততক্ষণ কষাতে থাকবো। এই স্টেপটাই কিন্তু রেসিপির স্বাদ আরো বেশি ভালো করে দেয়। একদম ঠিক মতো কষানো হয়ে গেলে এবার আমি ভাজা আলু আর পটলগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রতিটা টুকরোতে মশলার কোটিং সুন্দরভাবে লাগে। তারপর কয়েক মিনিট এভাবেই কষিয়ে নিচ্ছি, যাতে আলু পটলের ভেতরেও মশলার স্বাদ ঢুকে যায়। এবার কেটে রাখা ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো খুব আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি, যাতে ভেঙে না যায়। পনির আর মশলাটা একসাথে মিশে গেলে এবার এতে পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি। না খুব বেশি, না খুব কম, একটা সুন্দর রসা বা পাতলা গ্রেভি তৈরি করার জন্য যতটা দরকার। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে 10 থেকে 15 মিনিট ফুটতে দিচ্ছি। দেখতে দেখতে তৈরি হয়ে গেল আমাদের আলু পটলের রসা পনির দিয়ে, একদম মায়াপুর স্টাইল নিরামিষ অথচ ভীষণ সুস্বাদু। নিরামিষ দিনে ডাল থাকবে না, এটা কি হয়? তাই এখন আমরা বানাবো সজনে ডাঁটা দিয়ে মুগ ডাল। প্রথমে মুগ ডালটা হালকা করে শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। এতে ডালের একটা সুন্দর ঘ্রাণ বের হবে আর খেতেও অনেক বেশি সুস্বাদু লাগবে। ভাজা হয়ে গেলে ডালটা নামিয়ে নিয়ে ধুয়ে নেব। এরপর কেটে রাখা সজনেগুলো দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে 2টা সিটি দিয়ে নেব। দেখুন ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর সজনেগুলো একদম পারফেক্টভাবে নরম হয়ে গেছে। এবার ডালটা ফোড়ন দেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, সঙ্গে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো।
এখন এই মশলাটাকে একটু কষিয়ে নিয়ে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা এতে ঢেলে দিচ্ছি। এই তো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের সুস্বাদু সজনে ডাঁটা দিয়ে মুগ ডাল। এবার বানাবো তিতা করলা ভাজা আলু দিয়ে। তার জন্য কড়াইতে তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর আলু আর তিতা করলাগুলো দিয়ে দেব। তারপর দেব নুন আর একটু হলুদ গুঁড়ো, আর এটাকে 10 থেকে 15 মিনিট ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে এটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। নিরামিষ দিনে পেঁয়াজ রসুন ছাড়া এই ভাজাটা কিন্তু অসাধারণ লাগে, তাই অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। খুবই সিম্পল কিন্তু স্বাদ একদম দারুণ। এবার আমি ভেন্ডি ভাজা বানাবো। এর জন্য প্রথমে আমি ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে একটু লম্বা লম্বা করে কাটবো। আমরা ভেন্ডি বেশি ছোট করে কাটবো না, কারণ এতে খেতে বেশ ভালো লাগে না। বিশেষ করে আমরা কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না, তাই ভেন্ডি ছোট করে কাটলে স্বাদ কমে যাবে। লম্বা করে কাটলে এগুলো বেশি মুচমুচে হবে আর স্বাদও হবে দারুণ। ভেন্ডিগুলো কেটে নেওয়ার পর কড়াই গরম করে তাতে তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিচ্ছি আর তারপর ভেন্ডিগুলো দিচ্ছি। এতে খুব বেশি কিছু দরকার নেই, শুধু নুন আর হলুদ মিশিয়ে একটু ভাজবো। ভেন্ডি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এটি ভাজতেও বেশি সময় লাগবে না। খুবই সিম্পল আর দ্রুতই তৈরি হয়ে যায়। আর এভাবেই আমাদের ভেন্ডি ভাজা তৈরি। এখন গরম গরম পরিবেশন করুন। আজকের দুপুরের মেনু ছিল ভাত, একটা লেবু, তারপর শসা, বিট, গাজর আর একটা কাঁচা লঙ্কা। এর সঙ্গে ছিল ভেন্ডি ভাজা, তিতা করলা ভাজা, মুগ ডাল সজনে দিয়ে আর আলু পটলের রসা পনির দিয়ে। এটাই ছিল আজকের সম্পূর্ণ নিরামিষ থালি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।